আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা সিগন্যাল অ্যাপে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সিগন্যাল অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন। A to Z এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো যারা সিগন্যাল অ্যাপ সম্পর্কে জানতে ইচ্ছুক এবং কিভাবে আপনারা ব্যবহার করবেন বিস্তারিত জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। সিগন্যাল অ্যাপটি ব্যবহার করার জন্য সর্বপ্রথম আপনাকে সিগন্যাল অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। সিগন্যাল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখান থেকে আপনাকে এই কলম আইকনের উপর ক্লিক করতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে যারা যারা সিগন্যাল অ্যাপটির অ্যাকাউন্ট তৈরি করেছে তাদের আইডি কিন্তু এখানে শো করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন একজন আইডি যেহেতু তৈরি করেছে তার আইডিটি কিন্তু এখানে শো করতেছে। এছাড়াও আপনারা যে কাউকে ইনভাইট করতে পারবেন এই অ্যাপের মধ্যে। তো আমি এই আইডির মধ্যে চলে যাচ্ছি। তো এই আইডির মধ্যে আসার পরে আপনারা কিন্তু এখান থেকে তাকে আপনারা মেসেজ দিতে পারবেন এবং এখানে আপনি ফটো, ভয়েস এবং ইমোজি পাঠাতে পারবেন। তার সাথে এখানে যদি আপনারা প্লাস অপশনে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ইমেজ, ভিডিও পাঠাতে পারেন। এছাড়াও যে গিফট ফটোগুলো আছে বা যে ফাইলগুলো আপনি শেয়ার করতে চাচ্ছেন, কন্ট্যাক্ট, লোকেশন সমস্ত কিন্তু আপনি কিন্তু তার সাথে শেয়ার করতে পারবেন। তো এখন ভিডিও কল এবং অডিও কল দেওয়ার জন্য এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন ভিডিও কলের একটি অপশন রয়েছে। তো এই বাটনে যখন আপনারা ক্লিক করবেন তার কাছে ভিডিও কল চলে যাবে এবং যখন আপনারা এই বাটনে ক্লিক করবেন তার কাছে কিন্তু অডিও কল চলে যাবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু সেটিংস রয়েছে। এখানে যদি আমি থ্রি ডট অপশনে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে বেশ কিছু সেটিংস রয়েছে। তো এই সেটিংসগুলো আপনারা হালকা একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। তো এরপরে আমি ব্যাকে চলে আসতেছি। তো এখন কথা হচ্ছে কিভাবে আপনারা সিগন্যাল অ্যাপের বিভিন্ন সেটিংস সম্পর্কে জানবেন। তো এই সিগন্যাল অ্যাপের কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, এই সেটিংসগুলো কিন্তু আপনাকে জানতে হবে। তো এর জন্য প্রথমে আমি চলে যাচ্ছি নোটিফিকেশন সেটিংস। তো এই নোটিফিকেশন সেটিংসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সেটিংস রয়েছে। তো এই সেটিংসগুলো কিন্তু অনেক সহজ, আপনারা এই সেটিংসগুলো হালকা একটু ঘাটাঘাটি করবেন তাহলে বুঝতে পারবেন। এরপরে এখান থেকে আপনারা প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনকগনিটো কিবোর্ড। তো এখানে কিন্তু আপনারা ইনকগনিটো কিবোর্ড ব্যবহার করতে পারবেন। তো এই কিবোর্ড দিয়ে আপনারা যা কিছু টাইপ করবেন পরবর্তীতে আর কোনো তথ্য কিন্তু কেউ দেখতে পাবেন না। তো এই অ্যাপ্লিকেশনটি আমার মতে অনেক সিকিউর অ্যাপ্লিকেশন। আপনারা যারা এখনও ব্যবহার করেন নাই তারা চাইলে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। এছাড়াও এখানে বেশ কিছু সেটিংস রয়েছে, এই সেটিংসগুলো আপনারা একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। তো এরপরে এখানে দিতে পাচ্ছেন চ্যাট অ্যান্ড মিডিয়া। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দিতে পাচ্ছেন মিডিয়া অটো ডাউনলোড। এখানে আপনারা অটো ডাউনলোডের যে ফাইলগুলো রয়েছে এই ফাইলগুলো কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। তো এই ফাইলগুলো যখন আপনি আপনার বন্ধুদের সাথে চ্যাটিং করবেন তখন তারা যে ফাইলগুলো পাঠাবে আপনাকে, ইমেজ, অডিও, ভিডিও, ডকুমেন্ট, এইগুলো কিন্তু অটোমেটিকলি আপনার মোবাইলের গ্যালারিতে বা ফাইল ম্যানেজারে ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন আরেকটি সেটিংস রয়েছে, এখানে ক্লিক করার পরে আপনারা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন মেসেজ ফন্ট সাইজ, এখান থেকে আপনারা ফন্ট সাইজ সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে আমি নর্মালি রেখে দিচ্ছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ইউজ সিস্টেম ইমোজি। আপনারা চাইলে সিস্টেমের যে ইমোজিগুলো রয়েছে সিস্টেমভাবে সেই ইমোজিগুলো ব্যবহার করতে পারেন। তো আমি ব্যাকে চলে আসতেছি। তো এর পরবর্তীতে যে সেটিংসটি সেটা হচ্ছে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডার্ক মোডে ব্যবহার করতে পারেন। তার জন্য এই অপশনটির উপর ক্লিক করতে হবে, দেন এখান থেকে থিমে ক্লিক করতে হবে, দেন এখান থেকে আপনাকে ডার্কে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি ডার্ক মোডে হয়ে গেছে। এছাড়াও আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারেন, আপনার যেই ভাষা সেই ভাষাটি আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমার যেহেতু বাংলা ভাষা তার জন্য আমি বাংলা সিলেক্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বাংলা কিন্তু হয়ে গিয়েছে। তখন আমি চাচ্ছি না যে বাংলা রাখতে, তার জন্য আমি ইংরেজি সিলেক্ট করে নিচ্ছি। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজে যখন আপনারা ক্লিক করবেন, তো স্টোরেজে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আপনার যে ফাইলগুলো এই সিগন্যাল অ্যাপের মধ্যে রয়েছে সেগুলো কত এমবি সাইজের সমস্ত কিন্তু আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক ডিভাইস। আপনারা যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন প্লাস। এই প্লাস অপশনে যখন ক্লিক করবেন আপনাদের মোবাইলের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে এবং আপনি কিন্তু আপনার মোবাইলটি ডেস্কটপের সাথে কানেক্টেড করতে পারবেন।
এছাড়াও যদি আমি ব্যাকে আসি, ব্যাকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স কিছু সেটিংস রয়েছে। তো অ্যাডভান্স এখানে আপনারা কিন্তু অ্যাডভান্স পিন সেটিং, অর্থাৎ আপনারা প্রথমে যে পিনটি দিয়েছিলেন সেই পিনটি কিন্তু আপনারা এটা ডিসেবল করে রাখতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে পারবেন এখান থেকে। সো এইভাবে কিন্তু আপনারা এই সিগন্যাল অ্যাপের বেশ কিছু সেটিংসগুলো কাস্টমাইজ করতে পারবেন এবং আপনি আপনার বন্ধুদের সাথে চ্যাটিং, মেসেজ এবং ভিডিও কল, অডিও কলে কথা বলতে পারবেন আমার দেখানো এই প্রসেসগুলো মাধ্যমে। সো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এর থেকেও আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আমি এই চ্যানেলে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।